তো শুরু করছি ছয়ের দাগের অঙ্কটা। ছয়ের দাগের অঙ্কটা কি বলেছে দেখো, আগে অঙ্কটা ভালো করে পড়তে হবে কারণ এটা অনেকটা বড় অঙ্ক। দেখো, আমাদের পাড়ার রাস্তার দুপাশে পরস্পর বিপরীত দিকে দুটি বাড়ি আছে। একটা রাস্তা আছে, রাস্তার দুপাশে দুটো বাড়ি রয়েছে। প্রথম বাড়ির দেওয়ালের গোড়া থেকে 6 মিটার দূরে একটি মইয়ের গোড়া রেখে যদি মইটিকে দেয়ালে ঠেকানো যায় তবে তা অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কিন্তু মইটিকে যদি একই জায়গায় রেখে দ্বিতীয় বাড়ির দেওয়ালে লাগানো যায় তাহলে অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে। তাহলে মইটির দৈর্ঘ্য কত, দ্বিতীয় বাড়ির দেয়ালের গোড়া থেকে মইটির গোড়া কত দূরে রয়েছে, রাস্তাটি কত চওড়া নির্ণয় করি এবং দ্বিতীয় বাড়ির কত উঁচুতে মইটির অগ্রভাগ স্পর্শ করবে নির্ণয় করি। তাহলে প্রথমে একটা জিনিস ভাবতে হবে, ধরো একটা রাস্তা করলাম, রাস্তার যে দুপাশে দুটো বাড়ি রয়েছে, এবার কোন বাড়িটা উঁচু এবং কোন বাড়িটা নিচু সেটা আমি কিভাবে বুঝবো? দেখো বলছে এখানে প্রথম বাড়ির দেয়ালের গোড়া থেকে 6 মিটার দূরে একটি মইয়ের গোড়া রেখে যদি মইটিকে দেয়ালে ঠেকানো যায় তবে তা অনুভূমি রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। আচ্ছা, এখানে কিন্তু কোন বাড়িটা উঁচু সেটার কথা কিন্তু এখানে বলার নেই, তাহলে অসুবিধা নেই, ঠিক আছে? যেহেতু আমার বাড়ির উচ্চতা বার করার কোনো প্রশ্ন নেই, তাই আমাকে ওই দিকটা নজর না দিলেও হবে। তো দেখো, আমি এই একটা বাড়ির দেওয়াল করলাম, ঠিক আছে, আর এই একটা বাড়ির দেয়াল করলাম। এইটা হচ্ছে রাস্তাটা চওড়া, ঠিক আছে? দুদিকে ধরো এই একটা দেওয়াল রয়েছে, এই একটা দেওয়াল রয়েছে, আর এই একটা বাড়ির দেওয়াল রয়েছে, ঠিক আছে? এইবার একটা মইকে দেয়ালে স্পর্শ করেছে, একটা মইকে ধরো বলছে 6 মিটার দূরে, এখান থেকে 6 মিটার দূরে ধরো এই জায়গায় একটা মইকে এইভাবে রয়েছে, ঠিক আছে? এবং এই কোণটা বলে যাচ্ছে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এইখান থেকে ধরো এ, এই জায়গাটার নাম দিলাম বি, ঠিক আছে? আচ্ছা, এইটা সি, আর এইটার নাম দিলাম ডি। এইবার বলছে এটাকে ধরো এই জায়গাটাকে ফিক্সড রেখে এটাকে যদি এই দিকে ঠেকানো হয় তাহলে এইটা গিয়ে এখানে ঠেকলো এবং এই জায়গায় বলছে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, অনুভূমি রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। প্রথমে ধরো এ বি হচ্ছে বাড়ির দেওয়াল আর এদিকে হচ্ছে সিডি হচ্ছে বাড়ির দেওয়াল। একটা মইকে ধরো এইখানে আমার ই বিন্দুতে রাখা হয়েছে, যেটা এ বিন্দু থেকে 6 মিটার দূরে। এই যে এখান থেকে হচ্ছে 6 মিটার দূরের একটা বিন্দু ই বিন্দুতে মইটাকে রাখা হয়েছে এবং এর দেয়ালে স্পর্শ করা হয়েছে, যেটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে। এবার মইটির গুঁড়াটাকে ফিক্সড রেখে এটাকে জাস্ট এই দিকে সরিয়ে দেওয়া হলো, তাহলে এই দেয়ালে যে স্পর্শ করলো তখন বলছে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, ঠিক আছে? এইটা হচ্ছে সম্পূর্ণ আঁকাটা হয়ে গেল। তাহলে আঁকাটার একটু আমি পরিচয়টা দিয়ে দিই, ঠিক আছে? তাহলে ধরা যাক এ বি এবং সিডি হলো প্রথম বাড়ি এবং দ্বিতীয় বাড়ির দেওয়াল যথাক্রমে, ঠিক আছে? ধরি এ বি এবং সিডি হলো যথাক্রমে প্রথম ও দ্বিতীয় বাড়ির দেওয়াল। ঠিক আছে? এইবার প্রথম বাড়ির দেওয়ালের গোড়া থেকে অর্থাৎ এ বিন্দু থেকে 6 মিটার দূরের একটা বিন্দু ইতে মইটা রাখা হয়েছে, যেটা প্রথম বাড়ির দেয়ালে বি বিন্দুতে স্পর্শ করেছে এবং এ ই বি একটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে কি লিখব? প্রথম বাড়ির দেওয়ালের আচ্ছা এখানটা দেওয়ালের গোড়া, এখানে এ বিন্দু, ঠিক আছে? দেওয়ালের গোড়া এ বিন্দু থেকে 6 মিটার দূরে
ই বিন্দুতে মইটি রাখা হয়েছে এবং প্রথম বাড়ির দেয়ালে বি বিন্দুতে স্পর্শ করেছে মইটি। ঠিক আছে, বি বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে এখানে কি কি হলো, এই সমান হচ্ছে 6 মিটার হয়ে গেল, আর কোণ এ ই বি সমান হচ্ছে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এটা হয়ে গেল। এইবার মইটির গোড়াটিকে ফিক্সড রেখে মইটির গোড়া ই বিন্দুতে ফিক্সড রেখে দ্বিতীয় বাড়ির দেওয়ালে ডি বিন্দুতে স্পর্শ করেছে। এবং কোণ সিইডি সমান 60 ডিগ্রি উৎপন্ন করেছে। কোণ 60 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। ঠিক আছে, এই হয়ে গেল লেখাটা। এইবার আমার কি চাইছে দেখো, মইটির দৈর্ঘ্য। এক নম্বর কি চেয়েছে, মইটির দৈর্ঘ্য অর্থাৎ বিই বার করতে হবে। দেখো আমার এ বিই এটা একটা সমকোণী ত্রিভুজ, এইটা হচ্ছে 90 ডিগ্রি, আর 30 ডিগ্রি এই কোণের সাপেক্ষে এইটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমার বার করতে হবে অতিভুজ বার করতে হবে, দেওয়া আছে ভূমি, আর 30 ডিগ্রি কোণটা দেওয়া আছে। তাহলে আমি কি করব, cos 30 ডিগ্রি সমান ভূমি বাই অতিভুজ করব। তাহলে এ বিই সমকোণী ত্রিভুজ হইতে, অতএব এ বিই সমকোণী ত্রিভুজ হইতে কি হবে, cos 30 ডিগ্রি সমান হচ্ছে ভূমি হচ্ছে এই, ভূমি বাই অতিভুজ মানে এই বাই বি। ওকে, এবার cos 30 ডিগ্রির মান কত, দেখো cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 সমান এইর মান বলে দিয়েছে 6/বি। ওকে, তাহলে কোনাকুনি গুণ করি, √3 গুণিত বিই সমান 6 দুগুণে 12, বা বিই সমান হচ্ছে 12/√3। এইবার এটাকে কি করতে হবে, করণে নিরসন করতে হবে, মানে 12 উপরে √3 আর নিচে √3 দিয়ে আর একটা গুণ করলাম। তাহলে কত হচ্ছে, 12√3 আর নিচে √3 গুণ করলে 3 হয়ে গেল, 3 4 12, তার মানে হচ্ছে 4√3। এইটা একটা অ্যান্সার চলে এলো। তাহলে মইটির দৈর্ঘ্য, তাহলে 1 নম্বর উত্তরটা কত বেরোলো, দেখো 1 নম্বর উত্তরটা বেরোলো, অতএব মইটির দৈর্ঘ্য কত বেরোলো, 4√3 মিটার। এটা একটা অ্যান্সার পেয়ে গেলাম। ঠিক আছে, এইবার দেখো দুইয়েরটা কি বলেছে। দুইয়েরটা দেখো বলছে দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া থেকে, এই যে দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া থেকে মইটির গোড়া কত দূরে রয়েছে, মানে এইখান থেকে এই ডিস্টেন্সটা বার করতে হবে, অর্থাৎ ইসিটা বার করতে হবে আমাকে। ঠিক আছে, এইটা দেখো আমার বার করলাম 4√3, দেখো এইটা 4√3, এইটাই তো মইয়ের দৈর্ঘ্য মানে ইডি, এইটা হয়ে গেল 4√3। এবার কোণ 60 ডিগ্রির সাপেক্ষে এইটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে আমায় ভূমি বার করতে হবে, অতিভুজ দেওয়া আছে, তার মানে কসই কাজে লাগাবো। তাহলে দেখো দুইয়ের দাগেরটা,
দুইয়ের দাগের ক্ষেত্রে কি হচ্ছে তোমাদের দেখো বিই, বি সমান ডিই, ডি সমান হয়ে গেল 4√3 মিটার, 4√3 মিটার। ঠিক আছে। আচ্ছা, তোমাদের সুবিধার্থে আমি এইখানে একটা জাস্ট একটা এঁকে নিচ্ছি, এই এই ঠিক আছে। আর এইটার নাম দিচ্ছি এ, ই, সি, এটা ডি, এটা হচ্ছে বি, এটা 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। তাহলে এইটা আমি পেলাম 4√3। ঠিক আছে, এইটা 4√3 পেলাম। তাহলে এইটা বার করতে হবে। এবার দেখো সিডিই, সিডিই সমকোণী ত্রিভুজ হইতে, সমকোণী ত্রিভুজ হইতে, সমকোণী ত্রিভুজ হইতে কি হয়ে গেল, তাহলে কস, কস কত 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি সমান হচ্ছে ভূমি অর্থাৎ ইসি, ভূমি বাই অতিভুজ মানে ডিই। তাহলে কস 60 ডিগ্রি মানে হচ্ছে 1/2 সমান ইসি বার করতে হবে, ইসি বাই ডি, ডি তাহলে কত হলো 4√3। তাহলে বা 2 ইন্টু ইসি সমান হয়ে গেল, 2 ইন্টু ইসি সমান 4√3, বা ইসি সমান হয়ে গেল 4√3/2। তাহলে 4 আর 2 কেটে 2 হলো, তাহলে 2√3, ইসি সমান হয়ে গেল 2√3। তাহলে আমার দ্বিতীয় উত্তরটা কিন্তু আমি পেয়ে গেলাম। দ্বিতীয় উত্তরটা তাহলে কি লিখলাম, লিখব অতএব দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া থেকে মইটির গোড়া 2√3 মিটার, 2√3 মিটার দূরে রয়েছে, দূরে রয়েছে। ঠিক আছে। এরপরে দেখো, এরপরে 3 নম্বরটা কি বলছে, রাস্তাটি কত চওড়া নির্ণয় করি। দেখো এইখান থেকে আমার এই পর্যন্ত 6 মিটার বলে দিয়েছে, আর এই মাত্র রিসিটা বার করলাম 2√3, তাহলে দুটো যোগ করলেই আমার কিন্তু রাস্তাটা চওড়া হচ্ছে এখান থেকে এতটা। অতএব রাস্তাটি চওড়া, অতএব রাস্তাটি চওড়া, অতএব রাস্তাটি তাহলে চওড়া হয়ে যাচ্ছে কত, 6 প্লাস 2√3, 6 প্লাস 2√3 এত মিটার। ঠিক আছে, এটার একটা উত্তর পেয়ে গেলাম। এইবার 4 নম্বরটা কি বলছে দেখো, বলছে দ্বিতীয় বাড়ির কত উঁচুতে মইটির অগ্রভাগ স্পর্শ করবে নির্ণয় করো। দ্বিতীয় বাড়ির কত উঁচুতে মানে আমাকে সিডিটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, সিডিটা নির্ণয় করতে হবে। তাহলে এই কোণটা আমি 60 ডিগ্রি জানি। দেখো এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে আমি যদি ট্যান কাজে লাগাই তাহলে কিন্তু আমি লম্বটা পেয়ে যাব। তাহলে 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা আমি কি লিখবো, সিডিই, সিডিই সমকোণী ত্রিভুজ হইতে, সমকোণী ত্রিভুজ হইতে, সমকোণী ত্রিভুজ হইতে কি হবে, tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি সমান হচ্ছে লম্ব অর্থাৎ সিডি, লম্ব বাই ভূমি অর্থাৎ ইসি। tan 60 ডিগ্রি মান হচ্ছে কত, √3, tan 60 ডিগ্রি মান √3 বসিয়ে দিলাম, আর সিডির মান বার করতে হবে, আর ইসি মান হচ্ছে 2√3। অতএব সিডি সমান হয়ে গেল, এবার কোনাকুনি গুণ করে দেবো, এটার সঙ্গে এটা 2√3 গুণিত √3, অর্থাৎ 2 গুণিত √3 গুণ করলে 3 হয়, তাহলে 3 দুগুণে 6। তাহলে আমার উত্তরটা কি হয়ে গেল, অতএব উত্তরটা লিখব যে দ্বিতীয় বাড়ির 6 মিটার উঁচুতে মইটির অগ্রভাগ
স্পর্শ করবে। আচ্ছা, এরপরে 7 দাগের অঙ্কটা দেখো, বলছে যদি একটি চিমনির গোড়ার সঙ্গে সমতলে অবস্থিত একটি বিন্দুর সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হয় এবং সেই বিন্দু ও চিমনির গোড়ার সঙ্গে একই সরলরেখা অবস্থিত ওই বিন্দু থেকে আরও 24 মিটার দূরের অপর একটি বিন্দুর সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি হয়, তাহলে চিমনির উচ্চতা হিসাব করে লিখি। আগে ভালো করে পড়ে আগে এঁকে নিতে হবে, ঠিক আছে, পরিষ্কার চিত্রটা আগে এঁকে নিতে হবে। দেখো কি বলছে, যদি একটি চিমনির গোড়ার সঙ্গে একটা চিমনি আঁকা হলো প্রথম ফার্স্ট, ধরো এই একটা চিমনি, ঠিক আছে, এবি হচ্ছে একটা চিমনির উচ্চতা করা হলো, এবি একটা চিমনির উচ্চতা করা হলো, করার পরে বলছে একই সমতলে অবস্থিত একটি বিন্দুর সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি। তাহলে এইখান থেকে একই সমতলে অবস্থিত, ধরো এখান থেকে, ঠিক আছে, এখান থেকে তোমার এই কোণটা বলছে 60 ডিগ্রি, চিমনির চূড়ার উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি, এবং সেই বিন্দু ও চিমনির গোড়ার সঙ্গে একই সরলরেখা অবস্থিত ওই বিন্দু থেকে আরও 24 মিটার দূরের অপর একটি বিন্দু। বলছে এই যে ধরো এইটা হচ্ছে সি বিন্দু, সি বিন্দু থেকে যখন বি বিন্দু চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হচ্ছে, এইবার এ ও সি বিন্দুর সঙ্গে একই সরলরেখায় অবস্থিত আরও 24 মিটার দূরে, সি বিন্দু থেকে 24 মিটার দূরে এই বিন্দুটা, এই যে এই ডি বিন্দু, মানে সি বিন্দু থেকে ডি বিন্দুর ডিস্টেন্স হচ্ছে 24 মিটার। এই ডি বিন্দুর সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ বলছে এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হলো 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, আর এই সিডিটা বলে দিচ্ছে 24 মিটার। তাহলে চিমনির উচ্চতা নির্ণয় করতে বলেছে, অর্থাৎ এইটা আমাকে বার করতে বলেছে। আমার দেওয়া আছে, দেখো এইটা যদি দেওয়া থাকতো তাহলে আমি এটা অনায়াসে বার করে ফেলতাম, কিন্তু দেওয়া আছে আমার এইটা, তাহলে এটাকে বার করতে গেলে কিভাবে বার করতে হয় সেটা আমি অঙ্কটা করব, তোমরা দেখতে থাকো। প্রথমে আগে কি করব, আগে আমি চিত্রটার বর্ণনাটা দিয়ে দিই। তাহলে ধরি এবি হলো, বা ধরা যাক এবি হলো চিমনির উচ্চতা, এবি হলো চিমনির উচ্চতা, ঠিক আছে। এবার এ বিন্দু থেকে একই সমতলে অবস্থিত অন্য একটি বিন্দু, এ বিন্দু থেকে একই সমতলে অবস্থিত অন্য একটি বিন্দু সি এর সাপেক্ষে চিমনির চূড়া বি বিন্দু, চিমনির চূড়ার উন্নতি কোণ কত ডিগ্রি বলেছে, 60 ডিগ্রি, অর্থাৎ কোণ এ সি বি এইটা সমান হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে, এটা 60 ডিগ্রি হলো। এইবার সি বিন্দু থেকে একই সরলরেখায় অবস্থিত আরও 24 মিটার দূরের একটি বিন্দু ডি, তাহলে সি বিন্দু থেকে, আচ্ছা এটা লিখব এ ও সি বিন্দু সংযোজক সরলরেখার সঙ্গে লেখায় সি বিন্দু থেকে 24 মিটার দূরের একটি বিন্দু ডি এর সাপেক্ষে
চিমনি চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি, অর্থাৎ কোণ এডিবি সমান হচ্ছে 30 ডিগ্রি। ওকে, এইবার আমাকে এবি বার করতে হবে। আচ্ছা, এখানে দুটো ত্রিভুজ পাবো, এ বি সি সমকোণী ত্রিভুজ একটা পাবো, এটা একবার নিয়ে করব, আর একবার এ বি ডি এটা একবার নিয়ে করব। দুটোর ক্ষেত্রে ট্যান কাজে লাগাবো। দেখো, এ বি সি সমকোণী ত্রিভুজ হইতে, এ বি সি সমকোণী ত্রিভুজ হইতে, এবিসি সমকোণী ত্রিভুজ হইতে কি পাচ্ছি দেখো, ট্যান 60 ডিগ্রি, এই যে ট্যান 60 ডিগ্রি সমান এবি বাই এসি, এবি বাই এসি, ট্যান 60 ডিগ্রি সমান হচ্ছে এবি বাই এসি। তাহলে ট্যান 60 ডিগ্রি সমান তাহলে কী হয়ে গেল, এবি বাই এসি। ট্যান 60 ডিগ্রি মান হচ্ছে √3, √3 সমান হচ্ছে এবি বাই এসি। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে যদি এসিটা করি, ধরো কোনাকুনি যদি চেঞ্জ করি, তাহলে এসিটা এদিকে নিয়ে এলাম, আর তাহলে এবি বাই √3 করলাম। ঠিক আছে, √3টাই নিচে নামালাম, আর আমি এসিটাকে ওপরে তুললাম, তার মানে এসির মান বেরোলো আমার এবি বাই √3। এইবার এদিকে দেখো, এবার আমি এ বিডি বড় ত্রিভুজটা থেকে নিচ্ছি। দেখো, ত্রিভুজ এ বিডি সমকোণী ত্রিভুজ হইতে, সমকোণী ত্রিভুজ হইতে কি হবে, সমকোণী ত্রিভুজ হইতে তাহলে ট্যান 30 ডিগ্রি সমান হচ্ছে কি, এই যে লম্ব বাই ভূমি মানে এডি। ঠিক আছে, এবার ট্যান 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, ট্যান 30 ডিগ্রি মান 1/√3, আর এবি আর এডি মানে কত, দেখো এডি মানে হচ্ছে, এই যে এডি মানে হচ্ছে এসি প্লাস 24, এসি প্লাস 24 করলে আমি এডিটা পেয়ে যাব। তাহলে এডির জায়গায় লিখলাম এসি প্লাস 24, বা এবার এখানে দেখো 1/√3 সমান এবি বাই, এবার এসির মানটা দেখো আমি এখানে বার করেছি, এই যে এসির মানটা বার করেছি এবি বাই √3, তাহলে এসির জায়গায় বসিয়ে দিলাম এবি বাই √3 প্লাস 24, বা 1/√3, তাহলে এটা যদি করি প্রথম, তাহলে ওপরে এবি হয়ে গেল, আর নিচে দেখো √3 এবি প্লাস 24 √3। ওকে, তাহলে 1/√3 সমান, √3টা ওপরে গুণ হয়ে গেল, তাহলে √3 ইন্টু এবি হয়ে গেল, আর নিচে হয়ে গেল এবি প্লাস 24 √3। এবার কোনাকুনি গুণ করো, দেখো √3 এটার সঙ্গে এটা গুণ হচ্ছে, √3 গুণ করলে কত, √3 গুণ করলে 3, তাহলে 3 গুণিত এবি সমান 1 গুণিত এইটা মানে এবি প্লাস 24 √3, তাহলে 3ab মাইনাস এবি সমান হয়ে গেল 24 √3, বা 2ab, 3ab থেকে একটা এবি বিয়োগ করলে 2ab থাকে, তাহলে 24 √3, বা এবি সমান হয়ে গেল 24√3/2, অর্থাৎ 2 দিয়ে কাটলে 12 এবার √3 মান বলে দিয়েছে 1.732, 12 গুণিত 1.732, এটা গুণ করলে হবে 20.784 মিটার। ঠিক আছে, তাহলে এটাই কিন্তু উত্তর হয়ে গেল। অতএব উত্তরটা আমি এই সাইডে লিখে দিচ্ছি, দেখো, অতএব চিমনির উচ্চতা, অতএব কি বলেছে, চিমনির উচ্চতা, অতএব চিমনির উচ্চতা 20.784 মিটার। দিস ইজ দ্য অ্যান্সার। 8 দাগের অঙ্কটা দেখো, বলছে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলো,
একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়, খুঁটিটির উচ্চতা নির্ণয় করো। √3 সমান 1.732 ধরে 3 স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে বলছে। সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলো। তাহলে সূর্যের উন্নতিকোণ দেখো, সূর্যের উন্নতিকোণ, তাহলে প্রথমে আমায় কি করতে হবে, একটা আমি খুঁটি এঁকে নিচ্ছি। দেখো এই ধরো আমার এবি হলো খুঁটিটার উচ্চতা, ঠিক আছে। যখন এই দেখো যখন 60 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 45 ডিগ্রি বলছে, 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলো, মানে 45 ডিগ্রি এখানে ছিল, এইটা বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলো, ঠিক আছে। তার ফলে যখন 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হলো, তাহলে ছায়ার দৈর্ঘ্যটা এইখান থেকে এই পর্যন্ত কমে গেল, সেটা হচ্ছে 3 মিটার কমে গেল, ঠিক আছে। এইটা হচ্ছে সি বিন্দু, এটা হচ্ছে ডি বিন্দু দিলাম। তাহলে আমাকে এইটা বার করতে হবে, অর্থাৎ এবির দৈর্ঘ্যটা বার করতে হবে। আমি 7-এর অঙ্কটা যেভাবে করিয়েছিলাম, আঁকাটা যেভাবে ছিল ঠিক সেই রকমই অঙ্ক, সেম প্রসেসে তোমরা কিন্তু অঙ্কটা করতে পারবে, ঠিক আছে। এবার আমি বর্ণনাটা একটুখানি দিয়ে দিই। ধরা যাক এবি হলো খুঁটিটির উচ্চতা, ঠিক আছে। ধরা যাক এবি হলো খুঁটিটির উচ্চতা। আচ্ছা, এবার সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়, ঠিক আছে। যখন উন্নতিকোণ 45 ডিগ্রি, তখন ছায়ার দৈর্ঘ্য এডি, আর উন্নতিকোণ 60 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য এসি, ঠিক আছে। আর এখানে ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যাচ্ছে, এখানে সিডি সমান বলে দিয়েছে 3 মিটার, ঠিক আছে। অতএব এডি সমান তাহলে কি হলো, এসি প্লাস 3 মিটার, ঠিক আছে। এইবার সমকোণী ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজ হইতে কি করব, tan 60 ডিগ্রি সমান লম্ব, মানে এবি লম্ব আর ভূমি হচ্ছে এসি, এবি বাই এসি। tan 60 ডিগ্রি মান হচ্ছে √3 সমান হচ্ছে এবি বাই এসি, বা এসি সমান হয়ে গেল এবি বাই √3, ওকে, এবি বাই √3। এইবার ত্রিভুজ এ বি ডি সমকোণী ত্রিভুজ হইতে tan 45 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি এবি বাই এডি, এই যে এডি, এবি বাই এডি। তাহলে tan 45 ডিগ্রি মান হচ্ছে 1। আচ্ছা, এবির মান দেখো, এবির মান আমাকে বার করতে হবে। আর এডি মানে হচ্ছে, দেখো এডি মানে হচ্ছে এসি প্লাস 3, বা কোনাকুনি গুণ করে দিলাম, তাহলে এসি প্লাস 3 সমান হচ্ছে এবি, ওকে। এবার এসির মান বার করেছি এবি বাই √3, তাহলে এসির মান হচ্ছে এবি বাই √3 প্লাস 3 সমান এবি, বা এবি প্লাস 3√3 দিয়ে আমি সব কটাকে গুণ করে দিচ্ছি, তাহলে এটা এবি হয়ে গেল, এটা 3√3 হয়ে গেল, আর এইটা হয়ে যাবে √3 ইন্টু এবি, ওকে।
এবার এবি এটাকে এদিকে নিয়ে আসছি -√3 ইন্টু এবি সমান 3√3, মানে এটাকে এদিকে নিয়ে গেলাম, তাহলে মাইনাস হয়ে গেল। এবি কমন নিচ্ছি, এবি কমন নিল 1 - √3 সমান -3√3, বা এবি সমান -3√3 বাই 1 - √3। এটাকে মাইনাস দিয়ে গুণ করলে কী হবে, 3√3 ওপরে হলো আর নিচে √3 - 1। ওকে, এটা হলো। এইবার এটাকে আমি করণী নিরসন যদি করি, তাহলে √3 + 1 দিয়ে উপর নিচে গুণ করতে হবে, তাহলে 3√3 √3 + 1 বাই √3 - 1 ইন্টু √3 + 1। ওকে, আমি এবার এখানে করছি, তাহলে ওপরটা কি হচ্ছে দেখো, 3√3 আর √3 গুণ করলে 3 হচ্ছে, 3 × 3 = 9, 9 + 3√3, আর নিচে কী হবে বলো তো, √3² - 1², অর্থাৎ 9 + 3√3 বাই 3 - 1 মানে 2 হচ্ছে। এবার 9 + 3 গুণিত √3 মানে হচ্ছে 1.732 বাই 2, এটা 9 + 3 × 2 = 6, 3 × 3 = 9, 3 × 7 = 21, 1, 3 × 1 = 3, 4, 5 বাই 2, তাহলে কত হচ্ছে, 9 × 5 = 14, 14.196 বাই 2 সমান 7.098 এত মিটার। এখানে তোমরা উত্তরটা লিখে নিও, আমি এই জায়গায় লিখে দিচ্ছি, ঠিক আছে, তোমরা নিচে লিখবে। অতএব কী লিখব, খুঁটিটির উচ্চতা, অতএব খুঁটিটির উচ্চতা তাহলে কত হয়ে গেল, 7.098 মিটার। দিস ইজ দ্য অ্যান্সার। এইবার 9 অঙ্কটা কি বলছে দেখো, বলছে 9√3 মিটার উঁচু তিনতলা বাড়ির ছাদ থেকে দেখলে 30 মিটার দূরে অবস্থিত একটি কারখানার চিমনির উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। চিমনির উচ্চতা হিসাব করে লিখতে বলেছে। 9√3 মিটার উঁচু তিনতলা বাড়ির ছাদ থেকে দেখছি, এই ধরো এটা তিনতলা বাড়ির ছাদ, এইটা হচ্ছে তিনতলা বাড়ির ছাদ, এবি হচ্ছে তিনতলা বাড়িটির উচ্চতা, বি বিন্দু অর্থাৎ ছাদ থেকে একটা চিমনিকে দেখছে, চিমনি, এই চিমনিটাকে দেখছে 30 ডিগ্রি কোণে, এটাকে এইরকমভাবে টানা হলো, এই 30 ডিগ্রি কোণ করে দেখছে। এই যে 9√3 মিটার, 9√3 মিটার উঁচু তিনতলা বাড়ির ছাদ, এই ছাদ থেকে দেখলে 30 মিটার দূরে অবস্থিত একটি চিমনির উন্নতি কোণ, এইটা হচ্ছে 30 মিটার, এটার নাম দিলাম সিডি, অর্থাৎ চূড়া মানে ডি বিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি হলে চিমনির উচ্চতা চেয়েছে, মানে এইটা বার করতে হবে। দেখো এটা যদি ই নাম দিই, তাহলে এইটা 9√3 মানে এই অংশটুকু 9√3 হয়ে গেল এখান থেকে এই পর্যন্ত, তাহলে আমাকে বার করতে হবে এইটুকু, এইটা 30 মিটার মানে এইটা 30 মিটার পেয়ে যাচ্ছি, তাহলে আমাকে এইটা বার করলেই, এই দুটো যোগ করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এবার লিখি, ধরা যাক এবি হলো বাড়িটির উচ্চতা, ঠিক আছে। এবি সমান বলে দিয়েছে কত, 9√3 মিটার, ওকে। আর সিডি হলো চিমনির উচ্চতা, ঠিক আছে। তার মানে সিডিটা আমাকে বার করতে হবে। আচ্ছা, বাড়ি থেকে চিমনির দূরত্ব, বাড়ি থেকে চিমনির দূরত্ব এসি সমান হচ্ছে 30 মিটার, তাহলে এটা 30 মিটার হয়ে গেল। এইবার
বি বিন্দু, বাড়ির ছাদ, বাড়ির ছাদ অর্থাৎ বি বিন্দু, ছাদ থেকে চিমনির চূড়া অর্থাৎ ডি বিন্দু, চূড়ার উন্নতি কোণ, উন্নতি কোণ 30 ডিগ্রি। ঠিক আছে, অর্থাৎ কোণ ডি বিই সমান হচ্ছে 30 ডিগ্রি, যেখানে যেখানে বিটা ডিসির উপরে লম্ব। ঠিক আছে, অর্থাৎ বি বিন্দু থেকে এর উপরে এটা লম্ব টানা হয়েছে, বোঝা গেল। এইবার এসি সমান বিই সমান 30 মিটার, আর এবি সমান সি, এই যে সি, এবি সমান সি সমান 9√3 মিটার। এইবার এই সমকোণী ত্রিভুজ অর্থাৎ বিডিই, ত্রিভুজ বিডিই সমকোণী ত্রিভুজ হইতে, সমকোণী ত্রিভুজ হইতে, সমকোণী ত্রিভুজ হইতে কি পাচ্ছি দেখো, সমকোণী ত্রিভুজ হইতে ট্যান 30 ডিগ্রি সমান ডিই বাই বি অর্থাৎ লম্ব বাই ভূমি। তাহলে ট্যান 30 ডিগ্রি সমান লম্ব হচ্ছে ডি বাই ভূমি হচ্ছে বি। ট্যান 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3 সমান ডি বার করতে হবে, আর বি এর মান হচ্ছে 30, বা ডিই সমান 30/√3। তাহলে এবার নিচে রুটটাকে করার জন্য, করণীয় নিরসন করার জন্য উপর নিচে √3 দিয়ে গুণ করলাম। তাহলে উপরে হয়ে গেল 30√3, আর নিচে √3 গুণ করলে 3, 3 10 30, তার মানে হয়ে গেল 10√3 মিটার। ঠিক আছে, এইবার দেখো এইটা পেয়ে গেলাম 10√3, আর এটা 9√3, তার দুটো যোগ করলেই পেয়ে যাব। অতএব সিডি সমান হচ্ছে সিই প্লাস ডিই, অর্থাৎ সি এর মান কত বলে দিয়েছে 9√3 প্লাস, আর এটা হচ্ছে 10√3, তার মানে 10 আর 9 19√3। তাহলে অতএব চিমনির উচ্চতা, অতএব চিমনির উচ্চতা 19√3 মিটার। তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। 10 অঙ্কটা, একটি লাইট হাউস থেকে তার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত দুটি জাহাজের মাস্তুলের গোড়ার অবনতি কোণ যদি যথাক্রমে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি হয়, এবং কাছের জাহাজের মাস্তুল যদি লাইট হাউস থেকে 150 মিটার দূরত্বে থাকে, তাহলে দূরের জাহাজের মাস্তুল লাইট হাউস থেকে কত দূরে রয়েছে এবং লাইট হাউসটির উচ্চতা হিসাব করে লিখি। তাহলে দেখো এইটাকে আমি ভেবে নিচ্ছি যে এটা হচ্ছে একটা লাইট হাউস। ঠিক আছে, এ বি হচ্ছে লাইট হাউসের উচ্চতা। এবার জাহাজ আছে, ধরো এই বিন্দুতে একটা আছে কাছের জাহাজটা, আর এই বিন্দুতে আছে, মানে এটাকে নাম দিচ্ছি সি, এটার নাম দিচ্ছি ডি, এবং এটাকে সরলরেখা দিয়ে যোগ করছি এই ঠিক আছে, অর্থাৎ অবনতি কোণ বলে দিয়েছে 60 ডিগ্রি। তাহলে অবনতি কোণ করতে গেলে এটা টানতে হবে। তাহলে এইটা টানার পরে দেখো এই যে কোণটা, এই কোণটা এটা হচ্ছে 60 ডিগ্রি হচ্ছে, আর এই কোণটা অবনতি কোণ এটা হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, তার মানে এটা 30 ডিগ্রি, মানে এটা আমি নাম দিচ্ছি ই, এটা 30 ডিগ্রি মানে এটা একান্তর কোণ, এটা 30 ডিগ্রি, আবার এটা 60 ডিগ্রি মানে এটা একান্তর কোণ 60 ডিগ্রি। এই হয়ে গেল। এইবার লাইট হাউস থেকে 150 মিটার দূরত্বে থাকে, তাহলে এটাকে আমি ধরে নিচ্ছি, ধরা যাক এবি হলো
ধরা যাক এবি হলো লাইট হাউসটির উচ্চতা, লাইট হাউসটির উচ্চতা, ঠিক আছে। বি বিন্দু থেকে, আচ্ছা, সি এবং ডি বিন্দুতে, সি এবং ডি বিন্দুতে যথাক্রমে প্রথম এবং, আচ্ছা প্রথম নয়, এটা কাছের এবং দূরের জাহাজের মাস্তুল রয়েছে, দূরের জাহাজের মাস্তুল রয়েছে, ঠিক আছে। ধরা যায় এবি হলো লাইট হাউসটির উচ্চতা, সি এবং ডি বিন্দুতে যথাক্রমে কাছের এবং দূরের জাহাজের মাস্তুল রয়েছে। আচ্ছা, বি বিন্দু থেকে সি ও ডি এর অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি। তাহলে কী লিখব? অতএব দেখো, সিবিই সমান, দেখো সিবিই এটা 60 ডিগ্রি, তো এটার সঙ্গে একান্তর কোণ হচ্ছে এইটা এসিবি, একান্তর কোণ এসিবি, কোণ এসিবি একান্তর, এইটা সমান হচ্ছে 60 ডিগ্রি। আর একটা হচ্ছে কোণ ইবিডি, সমান একান্তর এইটা, অর্থাৎ এডিবি, এইটা সমান হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে। আর এসি সমান বলে দিয়েছে, অর্থাৎ এইটা বলে দিয়েছে 150 মিটার দূরে, এইটা। তাহলে এসি সমান হচ্ছে 150 মিটার। এবার আমার উত্তরটা কী চেয়েছে, যে এখান থেকে দূরের জাহাজের মাস্তুল কত দূরে রয়েছে, দূরের জাহাজে, তাহলে এটা 150 দিয়ে আছে, তাহলে আমি এই অংশটা পেয়ে যাব, ঠিক আছে। এবং লাইট হাউসটি উচ্চতা চেয়েছে, তাহলে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, এ বি সি সমকোণী ত্রিভুজ হইতে, সমকোণী ত্রিভুজ হইতে কি লিখব? tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি সমান হচ্ছে লম্ব বাই ভূমি এবি বাই এসি, বা tan 60 ডিগ্রি হচ্ছে √3 সমান এবি বার করতে হবে, আর এসি হচ্ছে 150, তাহলে এবি সমান হয়ে গেল 150 √3 মিটার। তাহলে এবি অর্থাৎ লাইট হাউসটির উচ্চতা, অর্থাৎ লাইট হাউসটির উচ্চতা 150 √3 মিটার। তাহলে এটা একটা অ্যান্সার পেয়ে গেলাম, তাহলে এইটা পেয়ে গেলাম 150 √3। এবার আমি বড় ত্রিভুজটা নেব, এ বি ডি সমকোণী ত্রিভুজ হইতে, দেখো এ বি ডি সমকোণী ত্রিভুজ হইতে কি লিখব? tan 30 ডিগ্রি সমান হচ্ছে লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে এডি, ঠিক আছে। tan 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3 সমান এবি মানে হচ্ছে 150 √3, এইমাত্র বার করলাম, বাই এডি। তাহলে এডি সমান হয়ে গেল 150 √3 গুণিত √3, তার মানে হচ্ছে 150 গুণিত 3, 3 15 45, 450 মিটার। অতএব দূরের জাহাজের মাস্তুল কি আছে? দূরের জাহাজের মাস্তুল লাইট হাউস থেকে
থেকে 450 মিটার দূরে আছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই ভিডিওতে আমি তোমাদেরকে 5 থেকে 5 নয় 6 থেকে 6, 7, 8, 9, 10 এই 5টা অঙ্ক করে দেখালাম। তোমরা পুরো ভিডিওটা দেখো, অঙ্কগুলো বোঝার চেষ্টা করো। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে আমার চ্যানেলটা একটু গ্রো করে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।